আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আজকে সি প্রোগ্রামিং নিয়ে আমি অনেকগুলা যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস নিয়ে আলোচনা করব। যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছে এবং এইচএসসিতে যারা আইসিটি বিষয়ে যারা পড়ালেখা করবে বা প্রোগ্রামিং একটা চ্যাপ্টার আছে তাদের একটা বেশ কাজে লাগবে আমার এই ভিডিওগুলো। আমি চেষ্টা করব সবগুলা টপিকস বিস্তারিত আলোচনা করব। যারা আমার এই ভিডিওগুলো দেখবে তাদের আমি আশা করি যে তাদের খুবই উপকারে আসবে। আর যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, যারা ফার্স্ট ইয়ারে তাদের তো নিশ্চয়ই প্রথমে সি মানে সি সি পড়ানো হয়। কোনো 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 বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে সি পড়ানো হয় বা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে সি পড়ানো হয়। যে আমার এই ভিডিওগুলো দেখলে আশা করি নিশ্চয়ই অনেক কাজে আসবে। তো আমি সবগুলাই এখানে যতগুলো টপিকস রয়েছে সবগুলোই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আর সি না জানলে পরবর্তীতে অনেক কিছু বোঝা যায় না। যারা সিএসসি তে যারা আছে প্রাথমিকভাবে সি সি পড়ানো হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপর হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামস, ডাটা টাইপস, ভেরিয়েবলস এন্ড কনস্ট্যান্টস। এরপরে আছে অপারেটরস এন্ড এক্সপ্রেশন, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, তারপরে লুপ, সিরিজ, প্যাটার্ন, অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল, স্ট্রিং, ফাংশন, রিকারশন, পয়েন্টার। এইসব টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সি প্রোগ্রামিং করানোর আগে আমি একটা কথা বলবো যে সি প্রোগ্রামিং অবশ্যই বুঝে বুঝে করতে হবে এবং কোড আহ, নিজে প্রথমে থিওরি বুঝতে হবে এবং কোডগুলা খাতায় লিখে কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আশা করি যে আমার এই ভিডিওগুলো দেখলে সবার উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত শেষ।